বায়ার লেভারকুজেন এই দলটা তাদের অপরাজেয় ধারাবাহিকতা একটানা 40-এ নিয়ে গেছে এবং এখন তারা ডিএফবি পোকালের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষকে হারাতে পারলেই আরও একটা শিরোপা তাদের নিশ্চিত হয়ে যাবে। জাবি আলোনসোর দলের কথা বলছি এবং এই হচ্ছে তাদের দলের অবস্থা। 3টা কম্পিটিশনে তার দল পুরোপুরি টিকে তো আছেই এবং কি প্রবল প্রতাপে তারা টিকে আছে। বুন্দেসলিগায় তারা বায়ার্ন মিউনিখের চেয়ে অনেকটা এগিয়ে এবং তাদের শিরোপা জিততে দরকার মাত্র আর 3টা জয়। ডিএফবি পোকালের ফাইনালে তাদের প্রতিপক্ষ কাইজারস্লটার্ন এবং ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে তারা খেলবে ওয়েস্ট হ্যামের এগেনস্টে। গতকালকে রাতে তারা যে জয়টা পেল সেটা করার পর তাদের কাছে অলমোস্ট 4 সিজন পরেই তো লাস্ট 19-20 মনে তারা এই বায়ার্ন মিউনিখের কাছে ডিএফবি পোকালের ফাইনালে উঠে হেরেছিল। এর আগে তো মানে লেভারকুসেনের ঘরে কোনো শিরোপা এসেছিল, সেটা হচ্ছে ডিএফবি পোকালে, তাও সেটা 90-91 সিজনে, 93 এক্স্যাক্টলি। এবং 93 সালের পর থেকে তারা 3টা ফাইনালে হেরেছে, তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে হেরেছে, তারা কখনোই বুন্দেসলিগার শিরোপা জিতে নাই। যারা এখন মাত্র 3টা ম্যাচ জিতলেই বুন্দেসলিগার শিরোপাটা নিজেদের করে নেবে। আগের রাতে তাদের ম্যাচ ছিল ফরচুনা ডুসেলডর্ফের সঙ্গে, যারা জার্মানির 2nd ডিভিশনের দল, এবং তারা লেভারকুজেনের কাছে একদমই পাত্তা পায়নি। ম্যাচের 7 মিনিটে ফ্রিম্পং গোল করে দলকে এগিয়ে নেন। এরপরে আমিনে আদলি তিনি আরও একটা গোল যোগ করেন, ব্যবধান হয় 2-0। এরপরে গিয়ে আদলির এটা ছিল গোল, তার আগেরটাই ছিল অ্যাসিস্ট, এবং এরপর শুরু হয় ফ্লোরিয়ান ভার্টস শো। প্রথমে একটা গোল করেছেন, এরপরে পেনাল্টি থেকে প্রথমবারের মতো নিজে গেছেন গোল করার জন্য, সেখান থেকেও গোল করেছেন। সব কিছু মিলিয়ে একচেটিয়া দাপটে বায়ার লেভারকুজেন উঠে গেছে ডিএফবি পোকালের ফাইনালে, এবং যেখানে তাদের প্রতিপক্ষ 2nd ডিভিশনের দল কাইজারস্লটার্ন, যারা সাবেক জার্মান চ্যাম্পিয়ন। কাইজারস্লটার্ন একটা সময় বুন্দেসলিগাও জিতেছে, কিন্তু সেটা অনেক দিন আগে। ওরা হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে ব্রাদার্স ইউনিয়নে যা ঘটেছে কাইজারস্লটার্নের ক্ষেত্রেও তাই ঘটেছে। কাইজারস্লটার্নের ক্লাবটাকে নিয়ে খুব মজার গল্প আছে, এটা পড়ে দেখতে পারেন আপনারা। তবে আমরা একটু বায়ার লেভারকুজেনেই থাকতে চাই নাকি। লেভারকুজেন এই ম্যাচটা আসলে লেভারকুজেনের জন্য তো মানে একটা ট্রফির জন্য তারা যে অনেক দিন ধরে খুঁজছে, সেটার একটা বড় সুযোগ ছিল তাদের কাছে। এবং জাভি আলোনসোর দল আপনি যদি হিসাব করেন এই 2000 সালের পর এখন পর্যন্ত 4টা দলই হচ্ছে আপনার 40, মানে টানা 40টা সব কম্পিটিশন মিলে 40-এর ঘরে পৌঁছাতে পেরেছে। এবং সেই ঘরে কিন্তু এখন বায়ার লেভারকুসেন ঢুকে গেছে, সবচেয়ে বেশি মনে হয় 43টা ম্যাচ জিতেছিল একটা দল। তো এই জায়গাটা হচ্ছে বায়ার লেভারকুসেন, এটা এখন হচ্ছে আপনার তাদের কাছে চ্যালেঞ্জটা যে সবগুলোতেই জিনিসটা ধরে রাখা। কারণ বুন্দেসলিগায় তারা চাইবে অপরাজিত চ্যাম্পিয়ন হতে, যেহেতু তারা এত দূর এত কষ্ট করে এসেছে, এবং এই টুর্নামেন্টগুলোতেও সেটাই হয়েছে। এবং দলের যে অবস্থা দেখেন, আদলিকে তো গতকালকের ম্যাচে বেশ ইমপ্রুভ মনে হয়েছে। তিনি শুধু ইনজুরিতে ছিলেন মাঝখানে অল্প কিছু সময়, এবং তাকে তো ডিএফবি পোকালে আসলে সুযোগগুলো দেওয়া হতো, এবং ডিএফবি পোকালে সে হাইয়েস্ট স্কোরার বেশিরভাগ ক্ষেত্রে। এবং ফ্লোরিয়ান ভার্টসের কথা দেখেন, মানে ফ্লোরিয়ান ভার্টস আমরা বলছিলাম এই সিজনের শুরুতে, আমার মনে আছে আমি একটা আলোচনা করছিলাম যে এইটা গেম চেঞ্জার হইতে পারে, এবং দিনকে দিন ইউরো যত ঘনিয়ে আসছে ফ্লোরিয়ান ভার্টসও তার গোল অ্যাসিস্টের জায়গাটা প্রচন্ড পরিমাণ বলা উচিত না, আসলে এটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, মানে তিনি ইমপ্রুভ করে যাচ্ছেন। এখন এই যে লেভারকুজেন তাদের ফাইনাল মে মাসের 26 তারিখ কাইজারস্লটার্নের সঙ্গে, যেখানে তারা আমার কাছে মনে হয় ফেভারিট, কোনো সন্দেহ নাই। ইউরোপা লিগে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম, তারপরে আর বুন্দেসলিগা যেটা তারা অলমোস্ট ডান করে ফেলেছে। জাভি আলোনসোর জন্য এখন আসলে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে, কালকে ম্যাচের পর তিনি বলছেন এটা তার দলের জন্য খুব ভালো হয়েছে যে সিজনের শেষ ম্যাচ তার দলের সেটা হচ্ছে একটা ফাইনাল। এখন সেটা জার্মান কাপের ফাইনাল, কিন্তু তিনি যদি ইউরোপা লিগের ফাইনালে ওঠেন তাহলে এরও পরে তিনি আরও একটা ম্যাচ পাবেন, যেটা তার দলকে আমার কাছে মনে হয় যে পরের সিজনে তিনি যেহেতু থাকছেন ওই রেসটা থেকে যাওয়া দরকার। আর এইটা হচ্ছে সেই দল যারা নেভারকুজেনে পরিণত হয়েছিল, এদেরকে কিন্তু ওই প্যাচটাও শেষ করতে হবে, ফাইনালে জিততে পারা। কারণ অনেক সময় দেখা যায় যে এই যেমন এই ফাইনালটা অনেকে ভেবেছিলেন যে ডুসেলডর্ফ আর কাইজারস্লটার্ন যদি সেকেন্ড ডিভিশনের একটা ফাইনাল হয়ে যায়, যেটা কখনোই জার্মান ফুটবলের ইতিহাসে ঘটে নাই, তো সেই একটা সংখ্যা সেটা দূর করে তারা ফেলেছে। তারা অপোনেন্টকে কোনো রকম কোনো সুযোগ দিচ্ছে না। ফাইনালেও তাদের বাকি যে ম্যাচগুলো রয়েছে সেখানে এই একই মেজাজ আমার মনে হয় সবাই দেখতে পাবেন। স্পেশালি কালকে বোধহয় ম্যাচ শেষে আপনি সেলিব্রেশনগুলো দেখছিলেন, বায়ার লেভারকুজেনের এই রকম সেলিব্রেশন আমি সিজন জুড়ে দেখি নাই, আমার চোখে পড়ে নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.